হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আবার একটি নতুন হেল্পফুল ভিডিওতে অনেক অনেক স্বাগতম। সো বন্ধুরা, আপনার ফোনেও এমন কোনো হয়তো গোপন ফোন নাম্বার ছিল, কন্ট্যাক্ট নাম্বার ছিল, আপনি ভুলবশত সেই নাম্বারটাকে ডিলিট করে ফেলেছেন। এখন চান আপনি সেই ফোন নাম্বারটাকে ফিরিয়ে আনবেন, কিন্তু কীভাবে ফেরাবেন সেটা আপনার জানা নেই। তো আজকে আমি আমার এই ভিডিওতে ফোন স্ক্রিনে আপনাদের লাইভ প্রুফ দেখাবো যে ডিলিট হওয়া কন্ট্যাক্ট নাম্বারকে কীভাবে আপনারা খুব সহজেই নিজের ফোন থেকে ফিরিয়ে আনবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিকে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি দেখে যদি আপনার একটু হেল্প হয় তো প্লিজ ভিডিওকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করবেন, কারণ এই চ্যানেলে প্রত্যেকদিন এরকম হেল্পফুল টিপস ভিডিও কিন্তু আপলোড হতেই থাকে। তো চলুন আর কথা না বাড়ি ভিডিওটিকে শুরু করছি। তো আমি আমার ফোন স্ক্রিনে আপনাদের লাইভ কিছু ফোন নাম্বার ডিলিট করে দেখাবো, কন্ট্যাক্ট নাম্বার। সেই নাম্বারগুলো আমি আপনাদের সামনে রিটার্ন আবার আমি আমার কন্ট্যাক্টে নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কন্ট্যাক্টের লোগো দেখতে পাচ্ছেন, এখানে লোগো, কলের লোগো, এটার উপরে ক্লিক করেছি, আমি চলে এসেছি আমার কন্ট্যাক্টে। তো কন্ট্যাক্টে এসে আমি কিছু নাম্বার ডিলিট করব। এখানে দেখতে পাচ্ছেন আবদুল্লাহ বলে লেখা আছে, আবদুল্লার উপরে ক্লিক করেছি। ক্লিক করার পরে আমি স্ক্রল ডাউন করে নিচে এসে এখানে দেখতে পাচ্ছেন ব্লক নাম্বারের নিচে লেখা আছে ডিলিট বলে লেখা আছে, ডিলিট। তো আমি ডিলিটের উপরে ক্লিক করে দিচ্ছি, আবার ডিলিটের উপরে ক্লিক করে দিচ্ছি। তো আবদুল্লাহ যে ছিল, আবদুল্লাহটাকে ডিলিট করেছি। আরও দেখাচ্ছে আপনাদের, আবদুল্লাহ যে নাম্বার ছিল ওটাকে ডিলিট করে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আহমেদ লেভেল 3 বলে লেখা আছে। তো এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে নিচে আসবো, ডিলিট লেখা আছে, ডিলিটের উপরে আবার মুভ টু ট্রাস্ট লেখা আছে, এর উপর ক্লিক করব। তো আমি কিন্তু দুটো নম্বর ডিলিট করলাম। আবার আহমেদ লেভেল 3 বলে আরেকটা নাম্বার আছে, ওরই নাম্বার, ওটার উপর ক্লিক করেছি। দেখে নিন, নামটা দেখে নিন। স্ক্রল ডাউন করে নিচে এসেছি, ডিলিট বলে লেখা আছে, ডিলিটের উপরে ক্লিক করেছি, আবার ডিলিটের উপরে ক্লিক করেছি। তো 3টে নাম্বার আমি অলরেডি ডিলিট করে দিলাম। আরও দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন আজিজুল ভাই লেভেল 3 বলে লেখা আছে একটা নাম্বার। তো এই নাম্বারটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে আজিজুল ভাই লেভেল 3, তো স্ক্রল ডাউন করে নিচে আসবো, ডিলিট লেখা আছে, ডিলিটের উপরে ক্লিক করে দিচ্ছি। তো আমি কিন্তু 3টে-4টে নাম্বার অলরেডি আমার ফোনে ডিলিট করে দিয়েছি। এখন চাই আমি এই নাম্বারটাকে ফিরিয়ে আনতে, কিন্তু কিভাবে ফেরাবো সেটা আমি আমার ফোন স্ক্রিনে আপনাদের দেখাবো। তো যেটা করতে হবে সেটা আপনাদের হচ্ছে প্লে স্টোর অ্যাপসটাকে ওপেন করতে হবে। ওপেন করার পরে এই অ্যাপসটাকে আপনাদের ডাউনলোড করতে হবে। দেখতে পাচ্ছেন অ্যাপসটার নাম গুগল কন্ট্যাক্ট বলে, আপনারা প্লে স্টোরে সার্চ করবেন। এখানে সার্চ বারে ক্লিক করে গুগল কন্ট্যাক্ট বলে লিখবেন, পুরোপুরিভাবে গুগল কন্ট্যাক্ট লিখে সার্চ করবেন। এই অ্যাপসটা কিন্তু আপনাদের সামনে চলে আসবে, গুগল কন্ট্যাক্ট। দেখে নিন অ্যাপসটার নামটাকে কন্ট্যাক্ট গুগল LLC বলে লেখা আছে। তো এই অ্যাপসটাকে আপনাদের ডাউনলোড করে ইনস্টল করতে হবে। করার পরে কী করতে হবে, অ্যাপসটাকে আপনাদের ওপেন করতে হবে। তো আমি আমার ফোনে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, মানে আপনার কন্ট্যাক্টে আরও যে নাম্বারগুলো আছে সেগুলো এখানে শো হয়ে যাবে। তো এখানে রাইট সাইডে দেখতে পাচ্ছেন অর্গানাইজ বলে লেখা আছে, রাইট সাইডে লাস্টে নিচে কোনায়। তো অর্গানাইজের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন স্ক্রল ডাউন করবেন, এখানে দেখুন ট্রাস্ট বলে লেখা আছে, TRASS, ট্রাস্ট বলে লেখা আছে। ওর নিচে লেখা আছে রিসেন্টলি ডিলিটেড গুগল অ্যাকাউন্ট কন্ট্যাক্ট, মানে আমি কিছুক্ষণ আগে যে ফোন নাম্বারগুলো ডিলিট করেছি সেগুলো কিন্তু এখানে পেয়ে যাব। আমার ফোনে কিন্তু আমি আগেও অনেক নাম্বারগুলো ডিলিট করেছি, সেই নাম্বারগুলো এখানে আমি পেয়ে যাব। তো ট্রাস্ট বলে লেখা আছে, এটার উপরে ক্লিক করব। যখন এটার উপর ক্লিক করার পরে আপনাদের সামনে লাইভ কিন্তু আমি এই নাম্বারগুলো ডিলিট করেছি। আজিজুল ভাই লেভেল 3 বলে লেখা আছে, দেখতে পাচ্ছেন, এটা ডিলিট করেছি। আহমেদ লেভেল 3 বলে আছে, এটা ডিলিট করেছি। আবদুল্লাহ বলে আছে, এটা ডিলিট করেছি। আবার আহমেদ লেভেল 3 টিম লিডার বলে আমি কিন্তু 4টে নাম্বার কিন্তু আপনাদের সামনে লাইভ, কিন্তু 4-5টা নাম্বার আপনাদের সামনে লাইভ ডিলিট করেছি। দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলো শো হয়ে গেছে। আর নিচে যে নাম্বারগুলো আছে সেগুলো আমি আগে থেকেই ডিলিট করেছিলাম। তো এই নাম্বারগুলো রিটার্ন আবার কীভাবে নিজের কন্ট্যাক্টে নিয়ে আসবেন সেটাই দেখাবো। তো এই নাম্বারের উপরে চাপ দিয়ে ধরবেন, 1, 2, 3টে দেখতে পাচ্ছেন। এই 3টে নাম্বার আমি কিন্তু সিলেক্ট করে নিয়েছি। আপনার চাইলে যদি মনে করেন সব নাম্বার একসাথে রিকভার করবো, ওটাও করতে পারেন। তো সব নাম্বারগুলো মার্কিং করে নিতে হবে এরকমভাবে। তো আমি জাস্ট আপনাদের এই 3টে নাম্বার আমি কিন্তু মার্কিং করে নিয়েছি। এবার কোনায় 3টে ফোঁটা দেখতে পাচ্ছেন, এই 3টে ফোঁটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে রিকভার লেখা আছে, এই রিকভারের উপরে ক্লিক করবেন। যখনই রিকভারের উপরে ক্লিক করবেন, ফাইনালি 3টে নাম্বার কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে সরে গেছে, মানে আমার কন্ট্যাক্টে রিটার্ন আবার চলে গেছে। তো বন্ধুরা, একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, যে নাম্বারগুলো আপনারা ডিলিট করবেন সেই নাম্বারগুলো কিন্তু 1 মাস কিন্তু এখানে থাকবে। 1 মাসের পরে কিন্তু 30 দিনের ভিতরে যদি আপনারা এই নাম্বারগুলো রিকভার না করেন তাহলে কিন্তু এখান থেকে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে কন্ট্যাক্ট দ্যাটস হ্যাভ বিন ইন ট্রাস্ট মোর দ্যান 30 days উইল বি ডিলিটেড ফর এভার। মতলব
মানে বলছে যে 30 দিনের ভিতরে আপনি যদি নাম্বারগুলো রিকভার না করেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো এটা আপনাদের মাথায় রাখতে হবে। তো আমি কিন্তু 3টে নাম্বার এখান থেকে রিকভার করলাম। এখন যাবো আমি আমার কন্ট্যাক্টের লোগো দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করেছি, কন্ট্যাক্টে এসে এখানে সার্চে ক্লিক করব। আবদুল্লাহ বলে যে নাম্বারটা আমি ডিলিট করেছিলাম, ABDU দেখতে পাচ্ছেন আবদুল্লাহ বলে কিন্তু আমি নাম্বারটা ডিলিট করেছিলাম। এখানে কিন্তু আমার এখানে শো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর আহমদ লেভেল 3 বলে ডিলিট করেছিলাম, আহমদ দেখতে পাচ্ছেন আহমদ লেভেল 3 বলে আমি কিন্তু এই নাম্বারটা ডিলিট করেছি, এটাও কিন্তু চলে এসছে। তো আমি কিন্তু আপনাদের সামনে লাইভ কিন্তু এই নাম্বারগুলো ডিলিট করে আবার কিন্তু আমি আমার ফোনে রিকভার করে কিন্তু দেখিয়ে দিলাম। তো আপনারাও কিন্তু খুব সহজে নিজের ফোন থেকে ডিলিট হওয়া নাম্বারকে এভাবেই কিন্তু খুব সহজ পদ্ধতিতে নিজের কন্টাক্টে আবার রিটার্ন ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। তো আমি পুরো কমপ্লিট প্রসেসটা আপনাদের দেখিয়ে দিলাম, ডিটেলসে বলে দিলাম বুঝিয়ে। তো আশা করি আপনাদের এই ভিডিওটি দেখে যদি একটুই হেল্প হয় তো প্লিজ ভিডিওটিকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, কারণ এই চ্যানেলে প্রত্যেক দিন এরকম হেল্পফুল টিপস ভিডিও কিন্তু আপলোড হতেই থাকে। তো চলুন আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিওতে। ততক্ষণে নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন।